হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে নতুন একটি ব্লগে অনেক বেশি স্বাগত জানাই। ছোট্ট একটা জন্মদিনের ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমার রাজকন্যার জন্মদিন। সকালে সব কাজ শেষ করে এখন একটু মালা নিয়ে বসলাম। শরীরটা একদমই ভালো ছিল না। গতকাল রাতে এক ফোঁটা ঘুম হয়নি, কেন জানি না। মামা ঘুমাতে পারেনি, তার জন্য বেশ ক্লান্ত লাগছিল। কিন্তু যেইটুকু আর কি মনে মনে ভেবেছিলাম সেটুকু তো করতেই হবে, এই দিনটা তো আর বারবার আসবে না। তারপরে এই তো মামামের জন্য এখানে আমি সব রেডি রেডি করছি, আর এখানে মামাম তার পিসির সাথে বসে বসে খাচ্ছি। বললাম চলো চলো, তাও যাবে না, এখানে বসে বসে খাচ্ছি। তারপরে একটু রেডি করিয়ে এখন ওকে খাবার দিতে দিতে প্রায় 4টা 4:30 বেজে যায়। মাটা এখনো কিছু খায়নি। তারপরে এই তো আমার সাধ্যের মতো চেষ্টা করে এইটুকু রেডি করে আমি দিয়েছিলাম। 5 রকম ভাজা দিয়ে ডাল, ইলিশ মাছ, চিংড়ি মাছ, মুরগির মাংস, এইটুকুই পেরেছিলাম সামনে দিতে আর কি। এতটুকু সময়ের মধ্যে আমি করতে পেরেছি। মাম্মাম তাতেই বেশ খুশি। ও যে নিজের হাতে ভাত হাতে নিয়ে খেয়েছে, এর থেকে আনন্দ আর কি হতে পারে। এমনি কিছুই খায়নি, বাট সাজিয়ে দেওয়ার জন্য কিন্তু দিতে তো হবেই। একটা মাত্র রাজকন্যা আমার। তারপরে তো খেয়ে দিয়ে আমার হাত মুছতেছে, বেশ খুশি, আনন্দ পাচ্ছে, হাত তালি দিচ্ছে। এখন একটু সালাদ খাচ্ছি। তারপরে বললাম মামাম সবজি দিয়ে তরকারি দিয়ে খা। মামাম খাবে না, কিছুই খাবে না। ও সালাদ খাচ্ছে, সালাদ দিয়ে ভাত দিয়ে মিক্স করছে। তারপর ওর ঠাম্মি একটু কোলে নিল ওকে খাওয়াবে বলে, কিন্তু ও তো কিছুতেই খাবে না। অনেক চেষ্টা করছে মা, বাট ও খায়নি, ও নিজের হাত দিয়ে খাবে। তারপরে মা একটু সালাদ খাইয়ে দিয়েছিল, ও সেটাই খেয়েছে। এমনিতে কিছু খেতে চায় না, বাট কারো হাতে কিন্তু আমি খাইয়ে দিলে আবার খায়। তারপরে ও নিজে নিয়ে খাবে আর কি। মিষ্টি দিল মা, একটু সামান্য মুখে দিয়েছিল, বলছে ভালো, সেটাই বলছিল আর কি। তারপর ওর বাবা কোলে নিয়েছে, ওর বাবার হাতে খেয়েছে, নিজেও হাত দিয়ে খেয়েছে, ওর বাবার হাতেও খেয়েছে। গত বছর যখন প্রথম জন্মদিন ছিল মামামের, তখন ওর বাবার হাতে খেয়েছে। বছর ওর বাবার হাতে খেয়েছে। তারপর ওর টেডিকে বাবা ওর টেডিকে খাইয়ে দিচ্ছিল, বাট টেডি তো খেতে পারে না, এর জন্য আর কি হাসছিল বাবা মেয়ে দুজনে। তারপরে সন্ধ্যাবেলা চলে আসলাম। সন্ধ্যাবেলা একটু হালকা ডেকোরেশন করেছিলাম, আমি করিনি, ও বাবাই করেছিল। আমি তো এখানে রান্নায় ব্যস্ত ছিলাম। সেই সকাল 8:30টায় ঢুকেছি, আর সন্ধ্যাবেলা বের হয়েছি। কি যে একটা অবস্থা গিয়েছে আমার উপর, আমি ছাড়া কেউ জানে না। এখানে মামা আমার কুলে বসেছিল, আমার কুলে ছাড়া কালো করে বসবে না। তারপরে তো এই তো পায়েস খাবে না, কিছুতেই খাবে না। এখানে আমার গরমও লাগছিল। তারপর কেক কাটার পর্ব চলে আসে। এখানে অনেক কিছু সাজিয়ে দেওয়া হয়েছিল মামাম যাতে খুশি হয়। এখানে হ্যাপি বার্থডে বলছিল, হাততালি দিচ্ছিল। তারপর পাপা আসে, কেক কাটে, ও নিজে কাটবে আর কি, কাউকে ধরতে দিবে না, কেটে বাবাকে খাইয়ে দেয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মেয়ের জন্য অনেক অনেক বেশি আশীর্বাদ করবেন। মেয়েটা যেন মানুষের মতো মানুষ হয়, ওকে যেন ভালোভাবে গড়ে তুলতে পারি, সবার কাছে এইটুকুই চাওয়া। আমরা বলছি সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই। দুষ্টু বুড়িটাও বাই বলে, বলো বাই। Bye.